আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা সাম্বা সার্ভারটা ক্রিয়েট করছিলাম। আজকে আমরা সাম্বা সার্ভারটা কিভাবে সাম্বা সার্ভার উইন্ডোজ থেকে লিনাক্স, লিনাক্স থেকে উইন্ডোজ আমরা ইউজ করবো সেই বিষয়টা আজকে দেখবো। তা আমি আমার সাম্বা সার্ভারের আইপিটা দিয়ে আমি উইন্ডোজ থেকে সাম্বা সার্ভারটা লগ ইন করার চেষ্টা করতেছি। আমি রান কমান্ডে গেলাম, গিয়ে এই যে আমার এখানে আমার পুরো আইপিটাই লেখা ছিল 3। আমার এটা হচ্ছে আমার লিনাক্স মেশিনের আইপি, উইন্ডোজ মেশিনে দিয়ে আমি লগ ইন করার চেষ্টা করছি। এই যে আমার এখানে ইউজার চাইতেছে, তা আমি এখানে আমাদের ট্র্যাক ইউজারের তো শুধুমাত্র রাইট পারমিশন ছিল না, শুধুমাত্র ইউজার অর্থাৎ ইউজ করার পারমিশন ছিল, রিড এবং এক্সিকিউট পারমিশন ছিল, রাইট পারমিশন ছিল না। তা আমরা ট্যাগ না দিয়ে না ঢুকে আমরা ব্রাউন দিয়ে ঢুকবো। ব্রাউন ব্রাউন ইউজারের পাসওয়ার্ড আমরা ব্রাউন ইউজার দিয়ে ঢুকেছি। এই যে ইউজার ব্রাউন আর হচ্ছে গিয়া ট্যাগ সাম্বা আমাদের ফোল্ডারের নাম। তো এই যে ইউজার ব্রাউন ট্যাগ সাম্বা, এই এই কারণে এই যে দেখেন আমি আমার এই ইউজার ব্রাউনের ভিতরে আমি ইচ্ছা করলে ফোল্ডার বানাইতে পারতেছি। আমি ইচ্ছা করলে আমাদের মনে আমি একটা যদি আমি ইচ্ছা করলে একটা ফাইল রাখি, এই যে একটা ফাইলও রাখতে পারতেছি। আমি ইচ্ছা করলে একটা ইমেজ রাখতে পারতেছি, আবার ইচ্ছা করলে আমি এটা ডিলিটও করে দিতে পারতেছি। এইটাই হচ্ছে আমাদের এই যে আমি যে এই যে লিনাক্স মেশিনের মধ্যে এই যে রাখতেছি, এই যে আমি ইচ্ছা করলে একটা কনফিগারেশন ফাইল রাখলাম, আবার এই ইমেজটা একবার রেখেছি অবশ্যই, আমি এটা আবার রাখতেছি, এই যে আবার রাখলাম। এগুলা এখন আমরা এই যে আমরা এখানে যে রাখলাম, অর্থাৎ আমরা কই রাখলাম ব্রাউনের ভিতরে, ব্রাউন ইউজার দিয়ে লগ ইন করে ট্যাগ সাম্বার মধ্যে। আর এই ট্যাগ সাম্বা ফোল্ডারটা ছিল আমাদের লিনাক্সের মধ্যেই রুটের মধ্যে লিনাক্স নামে একটা ফোল্ডারের মধ্যে আমরা এই যে আমাদের কম্পিউটারে ঢুকলাম, ঢোকার পরে আমরা রুট এই যে লিনাক্স এই যে দেখছেন লিনাক্সের ভিতরে এই যে আমি যে আমার যে পিকচারগুলো রাখছি, এই যে দেখেন এই যে দেখেন আমি পাশাপাশি করতেছি। এই যে দেখেন এটা হচ্ছে আমার এই যে উইন্ডোজ আর এটা হচ্ছে আমার লিনাক্স। এই যে আমি লিনাক্স মেশিনের মধ্যে এই যে উইন্ডোজ এই যে ফোল্ডারটা যে বানাইছি, এই যে ফার্স্ট, এই যে দেখেন এটা যদি আমি ওপেন করি, আবার এটা যদি আমি ওপেন করি, এই যে দেখেন, তো এটা হচ্ছে আমাদের লিনাক্স। আমি ইচ্ছা করলে এই যে দেখেন এইখান থেকেও আমি ইচ্ছা করলে ফোল্ডার বানাইতে পারি। যেমন আমি ইচ্ছা করলে যেমন এইখান থেকে আমি একটা আইকন ওপেন করি, টার্মিনাল ওপেন করলাম, ওপেন করে আমি একটা টাচ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, টাচ। আমি একবারে লিখেও কিছু দেবো, ভীম আমি দিলাম abcd.txt। আমি এখানে কিছু লিখি, দিস ইজ এ সাম্বা সার্ভার, দিস ইজ এ সাম্বা সার্ভার ডট, আমরা এখানে কিছু লিখলাম। এবার এটা সেভ দেই, আমরা এখানে সেভ দিলাম। এই যে সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে abcd নামে একটা ফোল্ডার চলে আসছে। ঠিক দেখেন এখানেও abcd নামে একটা ফোল্ডার চলে আসছে, অর্থাৎ উইন্ডোজের ভিতরে। এই যে দেখেন আমি যা লিখছি এটা কিন্তু আমাদের উইন্ডোজ। এই হচ্ছে সাম্বা সার্ভার। আমি ইচ্ছা করলে এখন এই যে এখানে উইন্ডোজ থেকে কিন্তু রাখছি, উইন্ডোজ থেকে দেখেন এই যে উইন্ডোজের যে ব্রাউন ইউজার কিন্তু এই ফার্স্ট ডট টিএক্সটি নামে এই ফোল্ডারটা ক্রিয়েট করছে এবং রাখছে। কিন্তু চাইলে লিনাক্সের লিনাক্স থেকে, অর্থাৎ যারা এটা হ্যান্ডেল করবে সার্ভারটা অ্যাডমিনিস্ট্রেটর, উনি কিন্তু চাইলে ডিলিট করে দিতে পারবে। এই যে ডিলিট হয়ে গেছে, এইখান থেকে ডিলিট হওয়া মানে এখান থেকেও ডিলিট হওয়া। তো এটাই হচ্ছে ব্রাউনের, অর্থাৎ রিড রাইট এক্সিকিউট পারমিশন। তো আমরা এখন যদি ট্যাগের পারমিশনটা দেখতে যাই, ট্যাগের পারমিশন দেখতে গেলে আসলে একটা কম্পিউটারে শুধুমাত্র একটাই ইউজার লগ ইন করা যায়, দ্বিতীয়বার ইউজার লগ ইন করা যায় না। দ্বিতীয়বার ইউজার লগ ইন করতে গেলে আবার নতুন করে কম্পিউটারটা অফ করে পুরো সার্ভারটা রিস্টার্ট দিতে হয়। তো যার কারণে আসলে দ্বিতীয়বার আর সম্ভব না। তো তারপরেও দেখি কোন এক সময় যদি হয় তাহলে ট্যাগ ইউজারের পারমিশনও, ট্যাগ ইউজার হচ্ছে এখানে সে কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না, এখান থেকে সে কোনো কিছু ডিলিট করতে পারবে না, কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না। এখান থেকে সে শুধু দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে এবং ওপেন করে দেখতে পারবে, সে কোনো কিছু ডিলিট করতে পারবে না। এইটাই হচ্ছে ট্যাগ ইউজারের কাম। আর অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে সব কিছু করতে পারবে, ট্যাগ ইউজার। তো
এটাই আমাদের সাম্বা সার্ভারের কাজ। তো অন্য আরেকদিন আমি দেখাবো সাম্বা সার্ভার থেকে কিভাবে লিনাক্স টু লিনাক্স সাম্বা সার্ভারকে কনফিগার করতে হয়, অর্থাৎ লিনাক্সের ক্লায়েন্ট সার্ভারে কিভাবে কনফিগার করতে হয়, লিনাক্স সাম্বা ক্লায়েন্ট সার্ভার কিভাবে কনফিগার করতে হয়। ক্লায়েন্ট সার্ভার কনফিগার করতে একটা আরপিএম প্যাকেজ আছে। নেক্সট ক্লাসে আমরা ওই আরপিএম প্যাকেজটা নিয়ে আলোচনা করব। ততদূর পর্যন্ত আল্লাহ হাফেজ।